আমরা বেরিয়ে যাচ্ছি পোখরার উদ্দেশ্যে। তো এখন সকালবেলা ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তো এখন রেডি হয়ে জাস্ট এবার বেরিয়ে যাব। সব কিছু গোছানো হয়ে গেছে, তো চলো দেখা হচ্ছে। বলছে না তো এখন কই দেখাও একটু মাকে, ঘোরো এদিকে, ঘোরো সামনে। হ্যাঁ, বাহ। দেখো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন হোটেল থেকে বেরিয়ে পড়লাম আর আমাদের গাড়িও চলে এসেছিলো। তো এখন গাড়িতে করে পোখরার উদ্দেশ্যে জাস্ট বেরোচ্ছি। এটা আমাদের হোটেলটা থ্যামেলে ছিল, তো আমি তো আগেই বলেছিলাম তোমাদের। এখান থেকে পোখরার দূরত্ব প্রায় 200 কিলোমিটার। তো আমরা বেরিয়েছিলাম প্রায় সকাল 9:30 নাগাদ, কিন্তু এই 200 কিলোমিটার পথ আমাদের কভার করতে 9 ঘন্টা মতন টাইম লেগেছিল। যদিও 7 ঘন্টা তো লাগেই, কিন্তু সেই দিন আমাদের যাত্রাটা টোটাল 9 ঘন্টার জার্নি ছিল, যেটা আমরা তখনও ভাবতে পারিনি যে এতটা টাইম লেগে যাবে আমাদের এই পুরো যাত্রাটা কভার করতে। তো দেখো এখন কাঠমান্ডু শহরের মধ্যে দিয়েই যাচ্ছি। রাস্তাঘাট এই টাইমে, সকালের টাইমে একটু যানজট থাকে। তো এখন মোটামুটি আমরা রাস্তার মেন রোডের ওপরে উঠে পড়েছি, আর কিছুক্ষণ পরেই হাইওয়েটা ধরবো। আর হাইওয়ে থেকেই আসল রাস্তার অবস্থাটা আমরা বুঝতে পারি যে কেন দেরি হয়েছে। যদিও আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন উনি তো সেদিনকে আমাদেরকে বলছিলেন যে আপনারা নাকি খুবই লাকি যে আজকে অতটাও যানজট নেই। কিন্তু যানজট এটা শুধুমাত্র রাস্তার বেহাল দশার কারণেই দেরি হয় আর কি। যেহেতু রাস্তা ওখানে 2 লেনের রাস্তাকে 4 লেন করা হচ্ছে, সেই কারণে রাস্তাঘাট ভাঙাচোরা, তো গাড়ি স্লো ড্রাইভ করতে হয়। আর এটা দেখো এখন হাইওয়েতে অলরেডি উঠেও পড়েছি। আর বুঝতেই পারছো হাইওয়েতে ওঠার পরে চারিদিকে দেখতে পাচ্ছ যে কাজ চলছে রাস্তাঘাটে। তো অনেকটা সময় এরকম মাঝখানে যখন রাস্তা শুরু হয়ে যাচ্ছে, সেখানে দেখো সাইডে বড় বড় বাসগুলো বেরোচ্ছে, বড় বড় গাড়িগুলো বেরোচ্ছে, আর একদিকে এরকম ছোট গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আর মাঝখানে রাস্তাটা বুঝতেই পারছো যে কতটা সরু, যে এইটুকু জায়গার মধ্যে দিয়েই দুটো দিকের গাড়ি যাতায়াত করছে। তো তার জন্য একটু স্লো ড্রাইভ করতে হয়েছে। তো এইভাবেই আমরা মোটামুটি 2 ঘন্টার রাস্তা পার করেছিলাম, কারণ 2 ঘন্টা পরে একটা টি ব্রেক নিয়েছিলাম, কারণ এতটা রাস্তা একটানা তো যাওয়া সম্ভব নয়। তো আর বাচ্চাও ছিল সাথে, তো বাচ্চাকেও একটুখানি গাড়ি থেকে নামিয়ে একটু হাঁটাচলা করানো দরকার, কারণ ও একটানা গাড়িতে বসে থাকতে চাইবে না। আর তোমরা দেখতেই পাচ্ছ যে রাস্তার চারিদিকেই দেখো দুধারে কাজ চলছে, কীরকম অবস্থা রাস্তাঘাটের। কিন্তু সেই দিন নাকি তুলনামূলক অনেকটাই ফাঁকা ছিল। সকালবেলা বেরোনোর সময় আমরা তো ওয়েদার ভালোই পেয়েছিলাম। কাঠমান্ডুতে বেশ ভালোই ওয়েদার ছিল, রোদ ঝলমলে ওয়েদার ছিল। কিন্তু যতই আমরা পোখরার কাছাকাছি আসতে থাকি ওয়েদারটা খুব খারাপ হতে থাকে। আর এই সেই জায়গা যেখানে আমরা টি ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম। এখন অলরেডি আমরা 2 ঘন্টার রাস্তা পেরিয়ে এসেছি। আর এটা একটা খুব সুন্দর হাইওয়ের ধারে একটা ছোট রেস্টুরেন্ট মতন ছিল। তো চলো এখানে একটু বসে আমরা চা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা এখন কোথায় আছি বাবা? এটা হাত নিচেই দিস, অল্প খাওয়া। হ্যাঁ, তো আমরা এখন জাস্ট 2 আওয়ার্স রাস্তা কভার করেছি, তাই তো। এখনও হিসেব অনুযায়ী আরও 4 ঘন্টার মতন রাস্তা বাকি রয়েছে। আর রাস্তায় তো তোমরা দেখলে অনেক কাজ চলছে, তো স্লো ড্রাইভ করতে হয়েছে কোনো কোনো জায়গায়, আবার কোনো কোনো জায়গায় নর্মাল ড্রাইভ করতে হয়েছে। তো এখন একটা এমনি জায়গাতে বসে আছে, একটা ক্যাফে টাইপের ছোটোখাটো রেস্টুরেন্ট। তো খুব সুন্দর, গ্রিনারি প্রচুর। তো এখানে বসে একটু চা খেয়ে নেবো, তারপরে আবার স্টার্ট করবো।
চা টা খাওয়ার পরে আবার আমরা বেরিয়ে পড়ছি এখন। এবার মোটামুটি 6 থেকে 7 ঘন্টার রাস্তা আমাদের কভার করতে টাইম লেগেছে। আর এই দেখো সামনে गोसाईकुंडा बोलता है, महादेव है ना महादेव। हाँ। गोसाईकुंडा बोलता है उधर कुंडा, ये कुंडा है। उधर जाके महादेव सो रहा था। हाँ। उसको प्यास लग गई। अच्छा। और प्यास लगने के बाद वो उसके बाद ये हमेशा त्रिशूल होता है ना। हाँ हाँ। तो त्रिशूल से वो पहाड़ को मार दिया। अच्छा। उधर से मारने के बाद उधर से पूरा पानी का पूरा ये निकला। तीन नाम निकला। अच्छा। त्रिशूली त्रिशूली जिंदा निकला। वो एक बार से पानी पिया, एक बार वो नहाया, ऐसे कुछ कहावत है। उधर से त्रिशूली नाम है, उसका नाम नीचे तक त्रिशूल है। ये पार करके जाने के बाद ये नीचे जाएगी इंडिया, इधर जाएंगे पोखरा, पोखरा से फिर आएगी मरचंडी, मरचंडी में दूसरा जगह आएगी, फिर उधर पोखरा में रहेगी दूधकोशी। हमेशा सफेद पानी रहता है इसलिए दूधकोशी। बहुत नदी है ना। এই ত্রিশূলী নদী সম্পর্কে তো আমাদের ড্রাইভার দাদার থেকে জানতে পারলাম। তো দেখো দুটো গ্রামের মাঝখান দিয়ে এই নদীটা বয়ে গেছে। অপরের দিকে যে পাহাড়ি গ্রামটা তোমরা দেখতে পাচ্ছ আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই দুটো জায়গাকে এই নদীটা মাঝখান দিয়ে পেরিয়ে গেছে। তো দুটো জায়গাকে কানেক্ট করেছে মাঝখানে অনেকগুলো ব্রিজ। তো কোনো ব্রিজ কংক্রিটের, সামনে দেখতে পাচ্ছ একটা কংক্রিটের ব্রিজ পেরিয়ে যাচ্ছে, আবার সেই সাথে লোহার ঝুলন্ত ব্রিজও রয়েছে অনেক জায়গায় যেখানে এরকম কংক্রিটের ব্রিজ তৈরি করা সম্ভব হয়নি, সেই সব জায়গায় লোহার ব্রিজও রয়েছে, যার মাধ্যমে একটা জায়গা থেকে মানে একটা গ্রামের থেকে অন্য গ্রামে পারাপার করা যায়। আর সেই সাথে দেখো পাহাড়ের সবুজ পাহাড়ের গায়ে ধাপে ধাপে কীরকম চাষাবাদও করা হয়েছে। গ্রামের লোকেরা এখানে নিজেদের হাতে চাষবাস করে। আর সেই সাথে সেখানকার মানে এখানে একটা জায়গায় দেখলাম যে অনেক কলা বিক্রি হচ্ছে। এগুলো নাকি গ্রামের লোকেরাই চাষ করে সেগুলো ওখানে বিক্রি করে। অনেকটা রাস্তা আমরা এখন পেরিয়ে এসেছি। মাঝ রাস্তায় দেখো এখানে পড়লো মনোকামনা দেবী মন্দিরের মূল প্রবেশদ্বার। এখান থেকে ভেতরে অনেকটা গিয়ে রোপওয়ে করে পাহাড়ের বহু উচ্চতায় মনোকামনা দেবীর মন্দির। তো সেখানে শুনলাম নাকি প্রায় 4 কিলোমিটারের মতন লাইন পড়ে। যদিও আমাদের এইবারের এই ট্রাভেল আইটিনারিতে মনোকামনা দেবীর মন্দির ছিল না, তো রাস্তার মাঝখানে এই মন্দিরের প্রবেশদ্বার দেখে আমাদের ড্রাইভার দাদা বললেন, আমরা বাইরে থেকে প্রণাম করলাম। তারপরে আবার আমাদের পথ চলা শুরু হলো। এখন অনেকটাই রাস্তা আমরা ভালো পেয়েছি। এইরকমই চওড়া 4 লেনের রাস্তা নাকি হয়ে যাবে আর 4-5 বছরের মধ্যেই। তখন নাকি কাঠমান্ডু থেকে পোখরার দূরত্ব এতটা টাইম লাগবে না, খুব সহজেই অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে যেতে পারবো। রাস্তা দেখে বুঝতেই পারছো যে এখানে কতটা সুন্দরভাবে গাড়ি চলছে। আর ওয়েদারটা দেখো এতটা সুন্দর যে আমরা পাচ্ছি এখন। এটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমরা একদম অন্যরকম একটা ওয়েদারের সম্মুখীন হয়েছিলাম, যেটা না পাহাড়ে খুবই মানে স্বাভাবিক। পোখরার কাছাকাছি ঠিক বলবো না, প্রায় 2-3 ঘন্টার পথ বাকি ছিল, তখনই ওয়েদারের একটা পরিবর্তন আমরা লক্ষ্য করলাম। আস্তে আস্তে আকাশ মেঘলা করে আসলো আর সেই সাথে শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। আস্তে আস্তে দেখো 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বাইরেটা দেখে বুঝতেই পারছো কীরকম ঘন মেঘ করে এসেছে। আর সামনে দেখো রাস্তার অবস্থা পুরো জল কাদায় ভরে গেছে, মানে হয়তো আগেও বৃষ্টি হয়েছে,
কারণ এই সময় শুনছিলাম যে মাঝে মধ্যেই বৃষ্টি আসছে পাহাড়ে। আর দেখো এখন পুরো ঝমঝমিয়ে বৃষ্টি নেমেও গেছে, আর রাস্তার দুধারে দেখো কীরকম অবস্থা। अभी आते आते इधर जा रहा है। দেখতে পাচ্ছ কীরকম আকাশ ভাঙা বৃষ্টি, আর রাস্তাঘাটের অবস্থা দেখো, দুদিকে একেবারে জল জমে কাদা প্যাচপ্যাচে হয়ে মানে কি অবস্থা। আর তার মাঝখানে গাড়িগুলো এগিয়ে যাচ্ছে, রাস্তায় কাজ হচ্ছে, মানে সাংঘাতিক অবস্থা। মানে একবার যদি কোনো গাড়ির চাকায় কাদায় আটকে যেত তাহলে মানে কী যে সাংঘাতিক অবস্থা হতো। কিন্তু আমাদের ড্রাইভার দাদা কিন্তু খুবই ভালো ছিলেন, উনি খুব সুন্দরভাবে গাড়ি চালাচ্ছিলেন এই অবস্থাতেও। আমরা তো টেনশন করছিলাম কারণ বাচ্চাও ছিল, অনেকটা টাইম পেরিয়ে গেছে, ও তো গাড়িতেই ঘুমিয়ে ঘুমিয়ে আসছিল অনেকটা রাস্তা। কিন্তু উনি আশ্বাস দিচ্ছিলেন যে হ্যাঁ আপনারা টেনশন করবেন না, আপনারা এনজয় করুন, দেখুন এই জার্নিটা আপনাদের জন্য মেমোরেবল হয়ে থাকবে। এত সুন্দর মানে রাস্তায় সব কিছুই পাচ্ছেন আপনারা, একদিকে যেমন রাস্তার ভিউগুলো দেখছেন সেরকম রোদ ঝলমলে পরিবেশও দেখলেন, এখন দেখুন এখানকার বৃষ্টিও পেয়ে গেলেন। তো আপনারা চিন্তা করবেন না, আমরা ধীরে সুস্থে ঠিক হোটেলে পৌঁছে যাব, হয়তো একটু টাইম লাগছে। তো আমরা ওনার কথাতে খুবই আশ্বাস পাচ্ছিলাম, আর উনিও ওখানকার মানুষ, তো ওনার কাছে সবই চেনা রাস্তাঘাট, তার জন্য আমরা ওনার উপরে খুবই ভরসা করছিলাম। আর এমনিতেও তো আমরা রাস্তাতেই লাঞ্চ সেরে নিয়েছিলাম, সাথে আমার খাবারও ছিল, তাই অসুবিধার কিছুই মনে হয়নি। আর এখন বৃষ্টিটা অনেকটাই ধরে এসছে, আর এটা পোখরার কাছাকাছি আমরা পৌঁছেও গেছিলাম। দেখো এখানে রাস্তার দুধারে কী অবস্থা, তোমরা দেখতে পাচ্ছ জল কাদা জমে এরকম বেহাল অবস্থা হয়ে আছে। আমরা তো হোটেলে ঢুকে গেছি, তো হোটেলে পৌঁছানোর সময় পৌঁছানোর ঠিক আগের মুহূর্ত অবধি আমি তোমাদের যে ভিডিওটা রেখেছিলাম তোমাদের জন্য, সকালবেলা কটায় বেরিয়েছিলাম, 9:15-20 নাগাদ বেরিয়েছি। আর যেহেতু বাচ্চা ছিল সাথে, তার জন্য আমাদের যে দাদা ছিলেন ড্রাইভার দাদা খুবই মানে ধীরে সুস্থেই চালিয়েছিলেন। আর এমনিতে রোডে তো প্রচুর ডাইভারশন ছিল, আর অনেক জায়গাতেই কাজ হচ্ছিল, অনেক জায়গাতে ভালো পেয়েছি রাস্তা, কিন্তু বেশিরভাগটাই কাজ হচ্ছে, তো ধীরে সুস্থে উনি চালিয়েছেন। আর সেটা মোটামুটি আমরা এখানে যখন পৌঁছোই তখন কটা বাজে, যখন পৌঁছোই 6:30, হ্যাঁ 6টা বেজে গেছে, 6:10, 6:15 এরকম, মানে প্রায় 9 ঘন্টাই ধরো, মানে একটা 9 ঘন্টার বিশাল জার্নি। কিন্তু মানে মাত্র 200 কিলোমিটার কভার করতে আমাদের লেগেছে 9 ঘন্টা। মানে বুঝতেই পারছো যে কীরকম রাস্তার অবস্থা। সেই সাথে মানে উনিও আসতে একটু চালিয়েছেন, আর বাচ্চা ছিল মাঝখানে একটু দাঁড়াতে হয়েছে, তো সব মিলিয়ে আর কি একটা বিশাল জার্নি করেছি। বাইরে এই ব্যালকনিতে দাঁড়িয়ে আছি এই যে, আর দেখো মানে এই পেছন থেকে তোমরা দেখো দূরে ওইখানে পাহাড় দেখা যাচ্ছে অনেক দূরে, দেখো লাইট দেখা যাচ্ছে হালকা হালকা এরকম। আর এদিকেও পাহাড় রয়েছে, যেটা এখন অন্ধকারে বোঝা যাচ্ছে না। আর এখানে আমরা ব্যালকনিতে বসে আছি 3জন। ব্যালকনির ভিউটা তো আমি তোমাদেরকে রাত্রিবেলা আমাদের হোটেলের এই ব্যালকনির ভিউটা দেখাচ্ছিলাম। তো হোটেলের ডিটেলস আমরা পরে আবার তোমাদের সাথে শেয়ার করব। আর এটা দেখো ব্যালকনিতে তখন বসেছিলাম, আর দূরে যে বলছিলাম পাহাড় দেখা যাচ্ছে, ওটা অ্যাকচুয়ালি পরে আমরা জানলাম, আমাদের ড্রাইভার দাদা বললেন যে ওটা একটা বুদ্ধা স্তূপা, আর তার পাশে একটা শিব মন্দিরও ছিল দূরে, তো সেটা আমরা পরের দিন জানতে পারলাম। তো যাই হোক, এখন আমি এই ভিডিওটা আস্তে করে এখানেই এন্ড করছি। তোমাদের জন্য পরে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব।
আর এটা আমার পোখরার পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কাঠমান্ডু থেকে পোখরা। তো আরও পোখরার পুরো ভিডিও আসতে চলেছে, তাই আমাদের সাথে তোমরা অবশ্যই কিন্তু থেকো।